রাজ্যে প্রথম টিউব নলেন গুড় বিদেশে রপ্তানি করে নজির গড়েছিল রাজ্য খাদি দপ্তর। টিউব নলেন গুড়ের পাশাপাশি এবার এলো কাচের বোতলে নলেন গুড়। নলেন গুড়কে ক্রেতাদের কাছে আকৃষ্ট করতে এমনই অভিনব পন্থা নিয়েছে রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। টিউবজাত নলেন গুড়ের পাশাপাশি এবার কাচের বোতল ভর্তি নলেন গুড় পাড়ি দেবে রাজ্যসহ ভিন রাজ্যে, এমনকি বিদেশের মাটিতেও। রাজ্যের বিভিন্ন খাদি স্টল ছাড়াও রাজ্য সরকার আয়োজিত বিভিন্ন মেলাতে মিলছে টিউব এবং কাচের বোতলে খাঁটি এবং সুগন্ধি নলেন গুড়। নদিয়ার মাঝদিয়ার নলেন গুড়ের চাহিদা সর্বত্র। সেই গুড়ই আগে টিউবের মধ্যে ভরে বিক্রি হতো কলকাতা জেলা ও দেশের বিভিন্ন প্রান্তে। টিউবে নলেন গুড়ের চাহিদা ব্যাপক। এবার কাচের বোতলে গুড় বিক্রির উদ্যোগ নিয়েছে পর্ষদ। 250 গ্রাম, 500 গ্রাম ও 1 কেজি ওজনের নলেন গুড় বিক্রি হচ্ছে কাচের বোতলে। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ সূত্রে খবর, শীতের মরশুমে নলেন গুড়ের চাহিদা বরাবরই থাকে। সেই সূত্রেই গুণগত মান বজায় রেখে নলেন গুড় কাচের বোতল করে বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য খাদি দপ্তর। আর এভাবেই নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট থেকে তৈরি হওয়া নলেন গুড় বিশ্ব বাংলার মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন স্টল সহ বিভিন্ন রাজ্য, এমনকি বিদেশের বাজারে। এবং খাদি বোর্ডের তরফে তৈরি করা শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্যোগে এই নলেন তীর্থ কেন্দ্রে, যেখানে পিওর খাঁটি নলেন গুড় উৎপন্ন হয়, আর তা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্যাকেজিংয়ের মাধ্যমে। আগে আমাদের ছিল 100 ml, 150 ml প্যাকেজ খাদির নিজস্ব প্যাকেট টিউবের মাধ্যমে। এবার থেকে খাদি নতুন উদ্যোগ নিয়েছে, তারা কাচের বয়ানে গুড়টা নিয়ে এসেছে 500 ml এবং 250 ml। আর আপনারা সবাই জানেন বাংলার নলেন গুড় বিখ্যাত। বিশেষ করে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের এই যে মাঝদিয়া অঞ্চল, এই অঞ্চলের গুড় চিরকালই বিখ্যাত। চিরকালে আমরা এই এলাকা ফেমাস পিওর খেজুর নলেন গুড়ের জন্যে। আর এখনকার দিনে যে শিউলিরা এর থেকে ঘুরে যাচ্ছিল, আর খেজুর গাছ কাটবে না, এরকম রস করবে না, কারণ এতে প্রচণ্ড কষ্টদায়ক এবং ব্যয়বহুল। সেই জন্যে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা সেটাকে সব শিউলিদেরকে একত্রিত করে তাদের বিভিন্ন রকম ঠিক যোগ্য ন্যায্য পয়সা দেওয়ার ফলে তারা তাদের যে রসটা আমাদের কাছে বিক্রি করতে পারছে এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছে, তাই তারাও উপকৃত হচ্ছে। তার সাথে সাথে এটা আমাদের বাংলার গর্ব যে বাংলার নলেন গুড়টা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভবিষ্যতে যদি এটা সম্ভব হয়, এটা বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবে। জিএসটি হয়ে গেছে, এটা জিএসটি অলরেডি শুরু হয়ে গেছে। বাজারে তো ভেজাল গুড়, সেখানে আমরা কতটা কেয়ারফুলি করেন এটা? দেখেন, এখানে টোটালি আমরা ল্যাবে টেস্টেড। সকালবেলা যে রসটা আসে সেই রসটা আমরা টেস্ট করি, তার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার থ্রুতে আমরা টেস্ট করি এবং বিভিন্ন দক্ষ শিউলি আছে, তারা সেগুলো চেকও করেন। তারপরে আমাদের যে গুড়টা যেটা হয় সেটা পিওর ফর্মে, এখানে লিকুইড ফর্মে হয়, এখানে কোনো ভেজালের কোনো জায়গা নেই। চাহিদা কেমন? চাহিদা খুবই ভালো, খুবই ভালো। আর এইরকম চাহিদা থাকতে পারলে আরও শিউলিরা উপকৃত হবে, আরও বিভিন্ন অঞ্চলের শিউলিরা আমাদের সাথে একত্রিত হতে পারবে এবং এটা আরও বিশ্বের দরবারে আমরা এটা পৌঁছে দিতে পারবো। আমার নাম সুব্রজ্যোতি হালদার, শ্রীকৃষ্ণ উৎপাদন কল্যাণ সমিতির একজন মেম্বার।